মুসলিম মোরা ঘুমিয়েছি, মুসলিম মোরা ঘুমিয়েছি। ঘরে ঢুকেছে ডাকাত, বামপন্থীরা ঈমান লুটে নিয়ে গেল। রাখি নাই মোরা খবর, ওরে মুসলিম মোরা ঝিমিয়েছি, মুসলিম মোরা ঝিমিয়েছি। বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। কার লাগিয়া কান্দ মমিন, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন, তারে ভইলা থাক। আমার মাওলা বলে, যখন তোমার কেউ ছিল না বান্দা, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখনো তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না, যখন তোমার কেউ থাকবে না, তখন থাকব আমি। সব কিছুই তোমার পর হয়ে যাবে বান্দা বান্দি, আপন রব হব আমি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কতই জ্বালা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, আল্লাহ বলে, ও ফেরেশতা, দাও খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারিক করে, সমস্ত দুনিয়াবি কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফারিক করে জালিসুর রহমান বেহেশতের বাগান আল্লাহ পাকের ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আসার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ সালাম বিশ্ব নবী মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন উম্মতের কান্ডারি দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অল্প হায়াত দিয়ে, অল্প সময় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাকের কখন ডাক চলে আসবে আমরা কেউ বলতে পারবো না, কখন কার মৌতের পরোয়ানা জারি হবে এটা আমরা কেউ বলতে পারবো না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু অতি নিকটে মৃত্যু। কখন তোমার মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। আমার ভাইয়েরা বাবারা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি কোরআনের আয়াত আছে। এই কোরআনের আয়াতটিকে সবাই বিশ্বাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মী লোকেরা আছে সবাই একটি আয়াতকে বিশ্বাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মুমিন বান্দা বান্দির মৃত্যুটা এমন অবস্থায় হবে যে মুমিন বান্দা বান্দির জন্য মৃত্যু উপহার স্বরূপ আল্লাহ রসুল বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যু সবারই হবে, কিন্তু মৃত্যুটা কারো কষ্টে হবে, কারো আসানের সহিত হবে, মৃত্যু কারো জিল্লতির সহিত হবে, কারো একবারে অতি সহজে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নেবে। এই মৃত্যু সবারই হবে, কিন্তু মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। মুমিনের মৃত্যু হবে একরকম, আর বেঈমান ফাসিক ফুজ্জার ইহুদি নাসারা খ্রিস্টান কাফের এদের মৃত্যু হবে আরেক রকম। মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য উপহার স্বরূপ। আমার ভাইরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফরমান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে বান্দা বান্দি, যে মৃত্যুর জন্য তোমরা পলায়ন করতেছ, এই মৃত্যু একদিন তোমাদেরকে গ্রাস করে ধরে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। এই মৃত্যুর জন্য মানুষ বাঁচার জন্য কত না কি করতেছে, উন্নত মানের চিকিৎসা নিচ্ছে, কত রকমের ভালো ভালো খানা খাচ্ছে, কত রকমের ট্রিটমেন্ট চালাচ্ছে মৃত্যু থেকে বাঁচানোর জন্য। জোরে বলে ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এ বান্দা, এই মৃত্যুর জন্য তুমি যেখানেই পালায় যাও না কেন, কোথায় যাইবে, এই মৃত্যু তোমাকে একদিন না একদিন স্পর্শ করে ধরে ফেলবে। আমার ভাইজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মৃত্যু তো সবারই হবে, মুমিন বান্দা বান্দির মৃত্যুটা উপহার স্বরূপ। আল্লাহ রসুল বলেছেন, কেমন উপহার স্বরূপ? আল্লাহ রসুল বলেছেন, তুহফাতুল মুমিনুনাল মাউত, মৃত্যু হলো মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার স্বরূপ হিসাবে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, মুমিন বান্দা বান্দির মৃত্যুটা কেমন উপহার স্বরূপ। আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন কোনো মুমিন বান্দা বান্দির রূহ কবজ করার জন্য আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, আমার এই বান্দা বান্দি দুনিয়াতে অনেক কষ্ট করে জান্নাত কামাই করেছে, তাকে জান্নাত
জান্নাত না দেখাইয়া তার জান কবজ করে নিস না। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল, আমার এই বান্দা বান্দি অনেক কষ্ট করেছে, দুনিয়ায় অনেক লাঞ্ছনা সহ্য করেছে, অনেক রকমের কষ্ট সহ্য করে জান্নাত কামাই করেছে। আজরাইল, আমার এই বান্দা বান্দিকে আমার জান্নাত না দেখায়া তাকে দুনিয়া থেকে নিস না। আমার ভাইরা বাবারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে জান্নাতি সুগন্ধি যুক্ত রুমাল নেবে, নিয়া রহমতের একদল ফেরেশতাদেরকে নিয়া মুমিন বান্দা বান্দির কাছে এসে হাজির হইয়া যাবে। মুমিন বান্দা বান্দির সামনে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। আল্লাহু আকবার। মুমিন বান্দা বান্দি জান্নাতের 8টি দরজা যখন মুমিন বান্দা বান্দির সামনে আজরাইল আলাইহিস সালাম খুলে দেবে, মুমিন বান্দা বান্দি জান্নাতের দৃশ্য দেখে তার হুয়া ঠিক থাকবে না, কখন জান্নাতে বের হয়ে যাবে, কখন বের হয়ে আসবে। মুমিন বান্দা বান্দির হুয়া ঠিক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল, আমার বান্দা বান্দির জান অতি আসানের সহিত তুমি কবজ করে নাও। আমার বান্দা বান্দি দুনিয়াতে অনেক কষ্ট করেছে, হে আজরাইল, আমার এই মুমিন বান্দা বান্দিকে তুই মৃত্যুর সময় কষ্ট দিস না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি রুমাল মুমিন বান্দা বান্দির মুখের সামনে ধরে ধরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার ভাইরা বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দা বান্দির রূহকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহর সন্তুষ্ট চিত্তে আত্মা, হে আল্লাহর পরিতুষ্ট আত্মা, ইরজিই, বের হয়ে আসো, ইলা রব্বি, তোমার রবের হুকুমের দিকে, ফাদখুলি ফি ইবাদি, ইবাদত গুজারি বান্দাদের সাথে শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। আমার ভাইরা বাবারা, মুমিন বান্দা বান্দির আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর করে এত আসানের সহিত জান কবজ করবে, যেই রকম ভাবে আটার খামিরের মধ্যে চুল থাকলে চুল টান মেরে বের করলে আটার খামির কোনো সমস্যা হয় না, আটার খামিরও টের পাই না, তদ্রূপ ভাবে মুমিন বান্দা বান্দির জানটা এমন করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসানের সহিত কবজ করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ভাইরা বাবারা, মুমিন বান্দা বান্দি যখন কবরের মধ্যে যাবে, কবর বলবে, হে আল্লাহর বান্দা বান্দি, তুমি দুনিয়াতে আমার কাছে অনেক প্রিয় ছিলে, আমার কাছে অতি মহব্বতের ছিলে, আমি কবরের মধ্যে আইছো, আমার ভালো আচরণ তুমি দেখতে পারবে। আল্লাহু আকবার। মুমিন বান্দা বান্দির জন্য
কবর বলবে রে বান্দা বান্দি, তুই আমি কবরের মধ্যে আইসো, অনেক ভালো করেছো, আমি খুশি হয়েছি, আমার উত্তম আচরণ তুমি দেখতে পারবে। আমার ভাইজান, ও ভাইরা বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। মুমিন বান্দা বান্দির জন্য কবরটা কেমন করবে। আল্লাহু আকবার। মুমিন বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, ডান দিক থেকে আযাব চলে আসবে। ডান দিক থেকে একজন যুবক দাঁড় হয়ে বলবে, খবরদার, আল্লাহর বান্দা ঘুমাইছে, আল্লাহর বান্দা বান্দিকে ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, আযাব বলবে, হে যুবক, তুমি কে? তুমি কেন দাঁড়াইছো? আমাদেরকে যেতে দাও। আযাব বলবে, তুমি রাস্তা ছেড়ে দাও। আর যুবক বলবে, না না না, আমি রাস্তা ছেড়ে দিব না। এই আল্লাহর বান্দা বান্দি অনেক কষ্ট করে আমি নামাজকে হেফাজত করেছে। আমি নামাজ এই জন্য এসেছি, সে আমাকে দুনিয়াতে হেফাজত করেছে, আমিও তাকে হেফাজত করার জন্য কবরে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আবার আযাব বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে আরেকজন যুবক দাঁড়িয়ে যাবে, বলবে, খবরদার, আল্লাহর বান্দা বান্দি ঘুমাইছে, ডিস্টার্ব দেওয়া যাবে না, তুমি চলে যাও। আযাব বলবে, হে যুবক, তুমি কে? যুবক বলবে, আমি হইলাম রোজা, এই আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আমি রোজাকে কাজা করে নাই, তার কলিজা পটপট করেছে, এরপরেও আমি রোজাকে কাজা করে নাই, আমি রোজাকে হেফাজত করেছি। এই জন্য আমিও রোজা তাকে কবরের মধ্যে হেফাজত করার জন্য এসেছি। আমার ভাইরা বাবারা, আযাব আবার মাথার দিকে চলে যাবে। মাথার দিক থেকে একজন যুবক দাঁড় হয়ে যাবে, বলবে, খবরদার, আল্লাহর বান্দা বান্দি ঘুমাইছে, তাকে ডিস্টার্ব দেওয়া যাবে না। আযাব বলবে, হে যুবক, তুমি আবার কে? ওই যুবক বলবে, আমি হইলাম কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আমি হইলাম কোরআনুল কারীম। এই আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আমি কোরআনকে হেফাজত করেছি, আমি কোরআনকে পড়েছি, আমি কোরআনের উপর আমল করেছি, আমি কোরআনকে চুমু খেয়েছে, আমাকে বুকে লাগিয়েছে, আমাকে হেফাজত করেছে, এজন্য আমিও এসেছি তাকে কবরের মধ্যে হেফাজত করার জন্য। আমার ভাইরা বাবারা, আবার আযাব পায়ের দিকে চলে যাবে। পায়ের দিক থেকে আরেকজন যুবক দাঁড় হয়ে যাবে, খবরদার, আল্লাহর বান্দা বান্দি ঘুমাইছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। আযাব বলবে, হে যুবক, তুমি আবার কে? তখন ওই যুবক বলবে, আমি হইলাম এই বান্দা বান্দির নেক আমল। আল্লাহু আকবার। আযাব বলবে, তুমি কেমন নেক আমল? বলবে, এই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরপরেও নফল নামাজ পড়েছে, নফল রোজা রেখেছে, যাকাত দিয়েছে, মানুষকে ভালো ভালো খানা খাওয়াইছে, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে বাহিরে যত নেক আমল আছে এই বান্দা বান্দি করেছে। আমি হইলাম নেক আমল, এই বান্দা বান্দিকে ডিস্টার্ব দেওয়া যাবে না, চলে যা।
আল্লাহর বান্দা বান্দি ঘুমিয়েছে, তাকে ডিস্টার্ব দেওয়া যাবে না। আমার ভাইরা বাবারা, মুমিন বান্দা বান্দির কবরের মধ্যে আযাব আসতে পারবে না। মুমিন বান্দা বান্দির কবরের মধ্যে ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? মুমিন বান্দা বান্দি সঙ্গে সঙ্গে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এ ভাইরা বাবারা, দুনিয়াতে যদি তুমি রব চাই জিন্দেগি চালাইতে পারো, কবরের মধ্যে তোমার মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করে, আমার দিনুকা, তোমার দিন কি ছিল? আল্লাহর বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দি বলবে, দিনই আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। দুনিয়াতে আপনি আমি যদি ইসলামের পক্ষে থাকি, ইসলামের পক্ষে যদি আমরা থাকি, ইসলামকে যদি ভালোবাসি, আপনার আমার মুখ থেকে এমনি এমনি বের হয়ে আসবে দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রসুলের ফটো দেখানো হবে, সরাসরি আল্লাহ রসুলকে দেখানো হবে, অথবা আল্লাহ রসুলের ফটো দেখানো হবে। বলবে, এই লোকটির সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে নাকি? মুমিন বান্দা বান্দি সঙ্গে সঙ্গে বলে দিবে, ইনি হলো আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বাবারা, দুনিয়াতে যদি আমরা রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, আশিকে রসুল যদি আমরা হইতে পারি, কবরের মধ্যে আপনার আমার মুখ থেকে অটোমেটিক বের হয়ে আসবে, ইনি হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এ ভাইরা বাবারা, ফেরেশতারা বলবে, এ বান্দা তুমি ঠিক কথাই বলেছ। আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকাত আবদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা বান্দি সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, জলদি করে যাও ও জান্নাতের ফেরেশতা, জলদি করে যাও, আমার বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতি জাসিম বিছাইয়ে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? দুনিয়াতে আপনি কত সুন্দর করে ঘুমাচ্ছেন, জাজিমের বিছানায় ঘুমাচ্ছেন, আল্লাহর হুকুম মানেন না। ফজর গেল, জোহর গেল, আসর গেল, সব কিছু চলে গেল। বান্দা বান্দি, আল্লাহকে তুমি ডাকলে না, ঘুমে আর কাজে আর কামে তোমার সময়কে নষ্ট করে দিলে। যদি তোমরা ওই দুনিয়ার আরাম আয়েশের মধ্যে থাইকেও আল্লাহর হুকুম যদি মাইনা যদি কবরে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কবরেও জান্নাতের জাসিমের বিছানা দিয়ে দিবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিল কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিল কেউ কাঁদবে না।
যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলেন ঠিক কিনা? মরলে চিনবে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলে ঠিক কিনা? কাদের জন্য দুনিয়াতে কামাই করতেছেন মিয়া? কার জন্য রেখে যাবেন? 1 দিন 2 দিন 3 দিন কানবে, পরের দিন আপনার চিনবে না। কথা বলেন না কেন? চিনবে? কাদের জন্য কিপটামি করতেছেন? কাদের জন্য কিপটামি করতেছেন? হ্যাঁ, কাদের জন্য? আজকে মারা গেলে সব পড়ে থাকবে। এত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার জালে পড়ে রবের বিধান ভইল না, মোহমায়ার জালে পড়ে রবের বিধান ভইল না। ভালো মন্দের করবেন বিচার, একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মাটির ঘরে থাকবে তুমি, মাটির ঘরে থাকবে পয়রা, ছাইরা তুমি সব। কেউ রবে না সেদিন তোমার, থাকবে শুধু রব। ঠিক কিনা? মাটির ঘরে থাকবে পয়রা, ছাইরা তুমি সব। কেউ রবে না সেদিন তোমার, থাকবে শুধু রব। মোহমায়ার টানে পড়ে রবের বিধান ছাইর না, দুনিয়ারি মায়াই পড়ে রবের বিধান ছাইর না। ধনী গরিব নেই ভেদাভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলে ঠিক কিনা?